এই রাজ্যের বুকে শিক্ষার পণ্য নয়, বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সরকারি ইন্সপেকশন হবে, খতিয়ে দেখা হবে ফিজও। সোমবার বিকাশ ভবনের শিক্ষামন্ত্রীদের সঙ্গে আলোচনার পর এমনটাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৮১,০০০ স্কুলের ভোল বদলের বার্তাও দিয়েছেন তিনি। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। সরকারি স্কুলের দৈন্য দশা, টাকার বিনিময়ে শিক্ষকের পদে অযোগ্যরা, আর বেসরকারি স্কুলে লাখ লাখ টাকা খরচে মিলছে শিক্ষা। এবার রাজ্যে সেই রেটিতে ইতি। দুই শিক্ষামন্ত্রীকে পাশে নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ইউনিভার্সিটি, আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে। আগে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। বঙ্গের শিক্ষা এগোবে জাতীয় স্তরের সঙ্গে তাল মিলিয়ে। জাতীয় শিক্ষানীতি মেনে চলবে শিক্ষা প্রতিষ্ঠান। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব। শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি আমি। গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান। শুধু পরিচালনা নয়, ৮১,০০০ স্কুলে ভুল বদল হবে ডাবল ইঞ্জিন সরকারের আমলে। আমরা ৮১,০০০ বিদ্যালয়ে টার্গেট নিয়েছি। সব জায়গায় গ্যাসে মিড ডে মিল রান্না হবে, সব জায়গায় পর্যায়ক্রমে সোলার প্যানেল হবে, অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বারবার সরকার বিরোধী গুজব ছড়ানো হয়েছে। মিড ডে মিল নিয়েও গুজব রটেছে। সেই সমস্ত রটনার সপাট জবাব দিলেন মুখ্যমন্ত্রী। ১ আগস্ট থেকে প্রাথমিক স্তরে ৬ টাকা ৭৮-এর বদলে ১০ টাকা মিড ডে মিল হচ্ছে এবং ১ আগস্ট থেকেই কলকাতা সহ বড় একটি অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে। তারা আপনারা আরো কয়েকদিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করতে থাকুন। সোমবার বিকাশ ভবনের বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তৃণমূল আমলে শিক্ষায় দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এমন একটি সরকার ছিল যারা শিক্ষাকে তাদের পলিটিক্যাল হাতিয়ার, কোথাও ক্যাডারকে চাকরি দেয়া, কোথাও চাকরি বিক্রি করে পার্টি ফান্ড বানানো, এই কাজে ব্যবহার করে। পাশাপাশি নতুন সরকারের আমলে বদলাচ্ছে দৈন্যদশা। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পর পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকেও ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা তার সাথে একই লয়ে একই দিকে নিয়ে যাওয়ার জন্য বদলেছে সরকার, বদলেছে সময়। শিক্ষায় অন্ধকার কেটে আলোর জোয়ার। নতুন আশায় বুক বাঁধছে বঙ্গবাসী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।